আমি আদরি। সো গুড মর্নিং সবাইকে। সো সকাল সকাল কিন্তু ঘুম থেকে আজকে আমি উঠেই পড়েছিলাম। আরে ভাই নিজের ইচ্ছাতে উঠতে চাইনি, সো লাত মেরে উঠানো হয়েছিল। আর ঘুম থেকে উঠে দেখি সবাই সবজি কাটতে লেগে গেছে। সো বুঝতে পারলাম না সবজিটা কেন কাটছে। তো আমি তো সকাল সকাল উঠে ভাবছিলাম হয়তো আমার বিয়ে টিয়ে লাগলো মনে হয় আবার। যাই হোক গাইস, আমার ভালো মতো ঘুমটা ভাঙার পর মনে পড়লো যে হ্যাঁ কয়েকদিন আগে তো সরস্বতী পূজা হয়েছিল। সো সেটার জন্য আজকে আমাদের এখানে খিচুড়ি রান্না হবে। সো তোমরা কে কে খিচুড়ি খেতে চাও অবশ্যই কিন্তু বাড়িতে চলে এসো। আর এই খিচুড়ির কথা শুনে কিন্তু খিদে পেয়ে গেছিলো আমার, তাই জন্য আমি বাইরে চলে এসেছিলাম খেতে। খিচুড়ি দেওয়া হবে গাইস, এখান থেকে তো হোটেলে চলবে না, সো এখানে থাকতে হবে না, খিচুড়ি পাওয়া যাবে না। সো আমি রান্নার কাছে একটু চলে যাচ্ছিলাম, তার জন্য দেখছিলাম আঁকা বাঁকা সব খড়ি বড়ি কাটা কমপ্লিট। সবাই বললো যে কড়াইটা এনে দিলে বেশি খিচুড়ি দিবে, তাই জন্য কড়াইটা নিয়ে নিয়ে আসতে চলে গেছিলাম আমি আর তনুশ্রী মিলে। বেশি খিচুড়ি খেতে হবে। এখানে কড়াইয়ের গায়ে সানস্ক্রিন লাগানো হচ্ছে যাতে একটু কালো না হয়ে যায়। সো কিছু মনে করো না তোমরা, কড়াইয়ের সানস্ক্রিনের দরকার আছে। আর এত সুন্দর কথা বলার জন্য কিন্তু সরকার থেকে আমাকে একটা ফুল গিফট করা হয়েছে। ফুলটা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আর চলে এসেছে আমাদের এখানে আরো সুন্দরী, আর এখানে কড়াই চাপানো হয়েছে, সেটাকে দেওয়া হবে। তারপরে আমি এখানে শুরু করে দিয়েছিলাম রান্নাবাড়ি করার জন্য। তো সবাই বলছিল যে ফ্রিতে খিচুড়ি দেওয়া হবে না, তাই ভাবলাম একটু রান্নাটা করে নিয়ে খিচুড়িটা খাই। তারপর এখানে ছিল তরকারি, আমাদের সবজি। তারপর এখানে ছিল নাচ। সব ছিল কম্বিনেশন, তরকারি সবজি খিচুড়ি তার সঙ্গে নাচ। সো তোমরা দেখতে চাইলেও কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করতে পারো। সো আমি পরের ভিডিওতে কিন্তু অবশ্যই তোমাদেরকে নাচ দেখাবো আমাদের। সো এখন বাই বাই, দেখা হলে।